রমজান আসছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। কি কি কাজ করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, এই রমাদানে টার্গেট নিয়ে সে কাজগুলো আপনি করেন। এক নাম্বার কাজ হচ্ছে ফরজ আমলগুলো সব যথাযথ নিয়ম করে, নিয়ম মাফিক ফরজ আমলগুলা বেশি বেশি করবেন। ফরজের পাশাপাশি আমি আপনি নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। নফল ইবাদতের ভিতরে দোয়া করার চেষ্টা করবেন। রমাদানে দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি। ইফতারের সময় দোয়া করবেন, সাহরির সময় দোয়া করবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আল্লাহর কাছে কায়মানো বাক্যে মুনাজাতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করবেন। অবশ্যই যিনি আমার আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে? দোয়াগুলো কবুল হয় 3 ভাবে। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে যায়। এরকম অসংখ্য দোয়া আমার আপনার জীবনে, প্রত্যেকের জীবনে আছে। মসজিদে আসতে আসতে দোয়া করছিলেন, গিয়ে দেখেন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলছেন। এরকম দোয়া আমাদের জীবনে আছে না ভাই? এরকম সবার জীবনে দেখবেন মুফাজাআতান, তৎক্ষণাৎ দোয়া কবুলের অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল হায়াতের জীবনে আল্লাহ তাআলা রেখেছেন। এটাকে বলে মুফাজাআ, তৎক্ষণাৎ পাওয়া, হঠাৎ করে পাওয়া। আরেকটা দোয়া কবুল হয় তাখিয়ারান, 1 দিন 2 দিনে কবুল হয় নাই, অনেক বছর ধরে চাইলেন, আল্লাহ আপনার সবরের পরীক্ষা নিছেন, অনেক চাইছেন, চাইতে 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 একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা দিলেন। এটাকে বলে তাখিয়ারান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে 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 আল্লাহ তাআলা জানাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সময় পরে আল্লাহ জানাইলেন, তোমারে গোলামে হালিম আমি দান করব। অথচ নবীরা